হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। শীত তো এখন নেই, এখন সারাদিন গরম। রাত্রেবেলা হালকা হালকা সন্ধ্যার পর থেকে হালকা হালকা ঠান্ডাটা লাগছে, যার কারণে না আমাদের এই ঠান্ডা লাগাটা খুব তাড়াতাড়ি লেগে যাচ্ছে। তো তোমরা কেমন আছো, কী করছো, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর গুড আফটারনুন। এখন সকাল না, এখন দুপুর। তার কারণ আমি বড্ড দেরি হয়ে গেছে, সকাল থেকে সময় পাইনি, এটা ওটা করতে করতে না সময় পাইনি যে ভিডিওটা করার। তো যাই হোক, আমার হাজব্যান্ড এখন গেছে, মানে এখন না, 11টার আগ দিয়ে গেছে গোডাউনে। তো গোডাউন থেকে এখনো পর্যন্ত আসেনি, ঠিক আছে। তো এখনো পর্যন্ত গোডাউন থেকে আসেনি, তো আসবে। ওই আসার টাইম হয়ে গেছে, এখন বাজে 2টো। তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, ওই দেখো তোমার 2:30 বাজে। হ্যাঁ, 2:30 বাজতে 2:20 বাজে। তো এখনো পর্যন্ত আসেনি। আসবে, এসে স্নান মানে খাবে, তারপরে স্নান করবে। তো আমাকে বলেছে তুমি 1:30 নাগাদ গরম জলটা বসিয়ে রাখো, গরম জলটা মানে বসাও। তারপরে আমি চলে যাবো। ঠিক আছে, এবার 1:30টার সময় আমি জল বসিয়েছি, জল অনেকক্ষণ হয়ে গেছে, গরম হয়ে ফুটে গেছে। আমি এই 5 মিনিট হবে, 5-10 মিনিট আমি জলটা ওই সুইচটা বন্ধ করে দিয়েছি। তো তোমরা দেখো, এই দেখো জল গরম হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এখন এটা এটা খুলিনি, ঠিক আছে। তো কারণ ও আসবে, ততক্ষণ কখন আসবে তার ঠিক নেই, কখন আসবে না আসবে তা ঠিক নেই। এবার ততক্ষণ যদি জলটা আবার ঠান্ডা হয়ে যায়, তো আর একটু বসিয়ে দিতে পারবো, তাই না। তা আজকে আবার একটু ঠান্ডা ঠান্ডা সকাল থেকে একটু আছে, মানে ছাদে গেছি, ছাদে ছেলেকে স্নান করাতে গেছি। তো স্নান করাতে গেছি, তো তখন ছাদে গেলে রোদ, রোদ তো আর গরম লাগছে, অসহ্য জ্বালা পড়া ধরছে শরীরের মধ্যে। কিন্তু যখন ঘরে আসছে না, তখন ঠান্ডা ঠান্ডা আর হাওয়া দিচ্ছে সকাল থেকে, যার কারণে একটু গরম জলে স্নান করবো। কদিন আগে আমি জ্বর থেকে উঠেছে, ঠিক আছে। তো এবার ওই জন্য আর কি, বুঝতে পারছো, বাড়ির বেড়াটা ছিলাম, মনে হচ্ছে যদি জ্বর আসে, শরীর খারাপ হয়, বিশেষ করে যদি শরীর খারাপ হয়ে বিছানায় পড়ে যায় না, তখন মেয়ে মানুষদের কী টেনশন হয় সেটা মেয়েরাই জানে। তো যাই হোক, আমি সকালবেলাতে কী রান্না করেছি না করেছি তোমাদের করে দেখাতে পারিনি, তোমরা এখন দেখে নাও, ঠিক আছে। আমার রান্না অনেকক্ষণ আগে, অনেকক্ষণ আগে হয়ে গেছে। এখন জাস্ট ছেলেকে খেতে দেবো। ছেলেকে চান করে নিয়ে এসেছি। এবার ও তো চান টান করে একটু ঠাকুরকে একটু মানে ফুল দেয় পায়ে, তো সেটা করে এখন টিভি দেখছি, সকাল থেকে পড়ে উঠলো চান করা আগ পর্যন্ত। তারপরে চান টান করে ঠাকুরকে ফুল দিয়ে এখন টিভি দেখছে। ওকে এখন খেতে দেবো। তা আমার ছেলে আবার মাছ খুব একটা প্রিয় না, আগে ছিল প্রিয়। তো এবার আগে খুব প্রিয় ছিল ওর মাছ। তো যার কারণে ওকে মাছ প্রত্যেক দিন দেওয়া হতো। তো এখন মাছটা খুব একটা পছন্দ করে না, ওই খেয়াল খুশি। আর এখন ওই খায় হচ্ছে তোমার ডিম সেদ্ধ, কোনো দিন ডিম সেদ্ধ ইচ্ছা হলে খেলো, ভাজা খেলো, মানে ওর মুখ মর্জি সব কিছু চলে, ঠিক আছে। তো এবার এখন তোমার বলছে আমাকে ডিম ভেজে দাও, তো এখন ডিম ভেজে দিতে হবে। তো ওই জন্য ডিমটা ভাজবো, তার জন্য আমাকে এখন কড়াই খালি করতে হবে। কড়াইয়ের মধ্যে যেটা রান্না করেছি সেটা আছে, সেটা এখন নামাইনি, তো সেটা নামাবো। তো তোমরা দেখো আমি কী কী রান্না করেছি। প্রথমে দেখাই, দাঁড়াও। এই দেখো, এই যে হাঁড়িতে ভাত, দেখতে পাচ্ছ। আর এখানে আছে, এটা হচ্ছে কালকের লেফট ওভার সোয়াবিন, একজনের মতো আছে। এখানে আছে চাটনি, ঠিক আছে। আর এখানে হচ্ছে মাছের রসা, এরকম মাছের রসা। তো উপরে দেখো সর পড়ে আছে, দেখো। এবার এটাকে আমি এখানে নামাবো, নামিয়ে তারপরে এই যে এর মধ্যে আছে ডিম, ডিমটাকে ভাজবো, ঠিক আছে। তো এবার আগের দিন, কালকে পরশুদিন পিঠে করেছিলাম, পাটিসাপটা। এই এক থালা ভরা ছিল, আর একটা বড়ো থালার একটা ওইটা একটা থালা পুরো ভরা ছিল, আর একটা থালা ভরা, ঠিক আছে। মানে পুরো থালা, এক থালা এক থালা করে 2 থালা হয়েছিল। তো সেটা এক থালা শেষ। ওই সামনের বাড়ি পিসিকে দিয়েছিলাম, নিজেরা খেয়েছি।
করে শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে। একতলা ভরা বলতে একদম পাহাড়ের মতো নিয়ে করবো ওটা না, আসলে ওই মানে থালা যতটা ততটা ওই গুনে 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 এরকম করে গোল করে রাখা, এই আর কি। তো তোমার দেখাতে পারিনি, সেদিন করেছিলাম, তো খেতে ইচ্ছা হয়েছিলো ওই জন্য করে ফেলেছি। তো এখন ওই কটা আছে, দেখা যাক। এবার তোমার তোমার একটা জিনিস দেখো, আমার আরও কাজ আছে, দেখো তারপর এই দেখো, এখানে 1 ডিপি জামা কাপড় ভাঁজ করতে হবে, এখানে 1 ডিপি জামা কাপড় সব ভাঁজ করতে হবে। এখানে সকালে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, দেখো। সরস্বতী ঠাকুরটাকে তো এখন ফেলবো না, তারপর ওটা 1 বছর হবে, ওটা ফেলে আবার নতুনটা আসবে, ঠিক আছে। আর আমার ছেলে এখন করছে, টিভি দেখছে, দেখো। দেখতে পাচ্ছ সিআইডি হচ্ছে, বাইরের অবস্থা দেখো, বাইরে বেশ রোদ আছে, ঠিক আছে। তো হচ্ছে ব্যাপার, এই পতাকাগুলো হচ্ছে, এই পতাকাগুলো কালকে ওর যে 26শে জানুয়ারি ছিল, কালকে ওর বাবার ছেলে মিলে এইখানটা এই গেটটাতে মানে লাগিয়েছিল। তো এটা সকালে ছেলে খুলে দিয়েছে, এখন ওটাকে ওই জায়গাটাতে রাখতে হবে। আর এই বাসনগুলো তোলা হয়নি, যেহেতু এই সরস্বতী পুজো গেল, সেদিন বাড়িতে পুজো করেছিলাম, তো অনেক বাসন হয়েছে, সেগুলো তুলতে হবে, ঠিক আছে। আর কার্পেটটাকেও পাততে হবে, ঘর যেহেতু সকালে মুছাচ্ছি বলে পাতা হয়নি, তো দেখি ঘর আর একবার ঝাড় দিয়ে তারপরে পাতবো। আর ইনি দেখো, ইনি হচ্ছে সুড়সুড়ি খাওয়ার জন্য কী অবস্থায়, আমি হাতটা যেখানে রাখবো সেখানে গিয়ে পুঁতো দেবো হাত দিয়ে। সুড়সুড়ি দিতে হবে না, তোমাকে সুড়সুড়ি দিতে হবে, হুম। কিন্তু কিন্তু সকালে মানে এই গামলার 1 গামলা ভরা বাসন যে সেগুলো ধুয়েছি, ওই বেসিনের পাশে ওইখানটাতে মেজে রেখে দিয়েছিলাম সে রাত্রেকালকে, সেই বাসন তুলেছি। এই বোতলগুলোতে জল ভরা হয়ে গেছে, ঠিক আছে। এখন এই তো ব্যাপার, সকালবেলা উঠে আজকে হাঁটতে যেতে পারিনি, তার কারণ হচ্ছে আজকে একটু শরীরটা কেমন যেন লাগছিলো, তারপরে ঘুমই কাটছিল না, জানি না কেন। কালকে দুপুরে না সন্ধ্যার দিক দিয়ে ঘুমিয়েছে, যার জন্য কালকে সন্ধ্যাবেলা আমি সন্ধ্যা দিতেই পারিনি, মানে এত দেরি করে উঠেছি আর কি। তো তারপরেও আমার রাত্রে সে ঘুমিয়ে আর পাচ্ছি না, আমার ঠিক থাকতে, ঠিক আছে। মনে হচ্ছে কতক্ষণ মানে খাবো, খেতেও ইচ্ছা করছিল না কালকে, অবশ্য খাইও নি, তার কারণ কালকে তোমার সোমবার ছিল, আমি সোমবারটা নিরামিষই খাই। আমার হাজব্যান্ড আর বর ওরা খায় কিন্তু আমি নিরামিষ খাই, ঠিক আছে। তো ওই পিঠে খেয়েছিলাম রাত্রেবেলা, ওই সন্ধ্যাবেলার দিকে পিঠে খেয়েছি 8:30-9টার সময়, ব্যাস আর খেতে পারছিলাম না। 2টো পিঠে খেয়েছি জাস্ট, তাতেই পেট ভার হয়ে গেছে। আর পিঠে জিনিসগুলো দেখবো পেট ভার হয়ে যায় তাড়াতাড়ি, তো ওই জন্য আর কি মানে কিছু খেতে ইচ্ছা করছিলো না, তো খাইনি রাত্রে। তো ওই জন্য এবার সে মনে হচ্ছে ওদেরকে খেতে দিতেও আমার মনে হচ্ছে তোরা বেড়ে, মানে আমি মনে হচ্ছে ওকে বলি যে তোমরা ভাত বেড়ে নিয়ে তোমার বাপ্পাটা খেয়ে নাও, আমি একটু শুয়ে পড়ি, আমার এত ঘুম পাচ্ছিল, কিন্তু কিছু করার নেই। এবার ওই জন্য ওদেরকে খেতে দিয়ে আবার এঁঠো বাসন মেজেছি, ঠাকুরের বাসন মেজে টেজে বোতলে জল টল ভরে, তারপরে আমার ওদিকে ওর বাবাকে বলেছিলাম বিছনাটা একটু তুলে মানে বিছনাটা করে দিতে, ঠিক আছে। ওর বাবা বিছনাটা ঝেড়ে বালিশ পেতে জায়গাটা রেখে দিয়েছে, মশারিটা টাঙানো, পরে আমি গিয়ে সেই মশারি টাঙালাম। এবার শুধুও তো অনেক রাত হয়ে গেছে, আর ছেলে কিছুতেই ঘুমাতে চায় না, তো যার জন্য আর কি, যেহেতু সন্ধ্যাবেলা আরও ছেলে ঘুমিয়ে গেছিলো, তো যার জন্য আর কি আরও রাত করেছে ঘুমোতে। আর আমি এই জায়গাটা কেন ঢাকছি জানো বারবার এরকম করে, এই জায়গাটা দেখো কেমন ফাঁকা হয়ে গেছে, দেখতে পাচ্ছ, দাঁড়া এরকম, দেখতে পাচ্ছ, জানি না কেন ওরকম হচ্ছে, প্রচণ্ড চুল উঠছে, আর আমার খুশকি আছে। এবার তোমরা একটু বলো তো আমাকে যে খুশকিটা কমানোর উপায় কী, কী দিলে খুশকিটা কমবে। আমার প্রচণ্ড খুশকি, যার জন্য না আমি মানে মাঝে মধ্যে মাথা এমন চুলকোয়, কেউ দেখলে মনে করবো অন্য কিছু, তো আমার মাথায় প্রচণ্ড খুশকি আছে, তোমরা একটু টিপসটা বলো, ঠিক আছে। আর দেখো দেখো আমার বর
ঘরের পিছনে কতগুলো গাঁদা ফুল গাছ লাগিয়েছে, সামনেও লাগিয়েছে। তো সেটা একটা গাঁদা ফুল গাছ অনেকটা বড়, তারপরে আরেকটা আছে, এই দুটো ফুল গাছে মানে ফুল আসছে না, মানে বড় ফুল গাছটা তো করিয়ে আসেইনি, ফুল তো দূরে থাক। আর বাদ বাকি আরেকটা যেটা বললাম সেটা করিয়ে এসছে, ফুল হয়নি। আর বাদ বাকিগুলো ছোটো 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 অল্প অল্প ফুল এসছে একটা দুটো করে, কিন্তু জানি না কবে পাবো। দেখো তোমরা, দাঁড়াও, দেখো, ওই দেখো একটা, ওই দেখো একটা, একটা এই একটা, আর ওই একটা, আর ওই একটা, আর এই একটা বড়, আর ওই যে একটা, এই বড়টার কোনো করিয়ে আসেনি, ওইটার একটা করিয়ে এসছে, ওই যে দেখতে পাচ্ছ করিয়ে এসছে, দেখো ওই দেখো একটা করিয়ে এসছে, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো করিয়ে এসছে। আচ্ছা, অসুবিধা হচ্ছে তোমাদের দেখতে হবে, আমটা চলে গেল। আর ওই দেখো ফুল দেখতে পাচ্ছ, ফুল এসছে, ওই দেখো বুঝতে পারছো, এই হচ্ছে ব্যাপার। আর এদিকে দেখো, এদিকে ওই যে ওই যে লেবু গাছটা অনেক কষ্টে বাঁচিয়েছি লেবু গাছটাকে, দেখো কারণ একটা ডাল পুরো লুকিয়ে উঠেছে দেয়ালে। আর এটা বগনভিলা গাছটা ফুল আসছে, ঠিক আছে। আর এখানে আছে দেখো গাঁদা ফুল গাছ, সেগুলো ফুল হয়েছে, তোমরা দেখতে পারবে এখান দিয়ে, দেখো দাঁড়াও দেখাচ্ছি। ওটা 2-3 দিন হয়ে গেলো এসছে, পর্যন্ত তুলিনি, ঠিক আছে, আমি এখনো পর্যন্ত তুলিনি। তো 2-3 দিন হয়ে আছে ফুলটা, তাই না, আমি এখনো পর্যন্ত তুলিনি, তার কারণ দেখি কতটা বড় হয়। যেহেতু এই গাঁদা ফুল গাছগুলোর পাতাগুলো বেশ লম্বা লম্বা বড় বড়, তো ফুলটাও আসলে কি বড় হবে, তো দেখি। তো এই হচ্ছে ব্যাপার। এমনি ঘরের সব কাজ হয়ে গেছে, ঘর মোছা, ঘর ঝাড় দিয়া, বিছনা চাদর পাল্টে দিয়েছি, তারপরে হচ্ছে জামা কাপড় সকালে কেচে সেগুলো মেলে সেগুলো শুকিয়ে গেছে, সেগুলো তুলেও নিয়ে এসেছি। ছেলে চান করে যে আমার তো স্নান সকালে হয়ে গেছে, আমি চেষ্টা করি সকালে স্নান করে পুজোটা দিয়ে দিতে, ঠিক আছে, চান মানে রান্না বান্না করার আগে। আমি অনেক সকালে উঠি যেহেতু, এক একদিন দেরি হয়ে যায়। তো চান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, বিছনার চাদর পাল্টানো, সব গুছানো সব হয়ে গেছে। যেগুলো কাচবো সেগুলো ওয়াশিং মেশিনে ঢুকিয়েও দিয়েছি, ঠিক আছে। এবার ছেলেকে চালানো হয়ে গেছে, জামা কাপড় তোলা হয়ে গেছে, এখন জাস্ট শুধু এইটা নামাবো, নামিয়ে তারপরে ওই বাসন কটা মাজবো, ওই বাসন দুটো মাজবো, ডিমটা ভাজা বসিয়ে বাসন দুটো মাজবো, মেজে তারপর ওকে ছেলেকে খেতে দেবো, দিয়ে তারপরে দেখি তার মধ্যে আসলে ভালো না আসলে ওই জামা কাপড় কটা ভাঁজ করবো, ভাঁজ করে ঠিকঠাক করে রেখে তার মধ্যে যদি না আসেন থাকবো, অপেক্ষা করি সে আসলে তারপর তবে তো খাবো। আর খেতে এখন সে আসার পরেও খেতে মনে হয় না পারবো, তার কারণ পেটটা ভার হয়ে আছে। আবার এই সকালবেলায় একটু পিঠে খেয়েছি, দুটো পাটিসাপটা খেয়েছি, তো পেটটা ভার হয়ে আছে, এখন মনে হচ্ছে কেন খেলাম। তো চলো দেখতে থাকো, আবার পরে আসছি।